হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে পুনরায় স্বাগত জানাই। আমার চ্যানেলটিকে মোটামুটি আপনারা সবাই ভিডিওগুলো দেখছেন, যার জন্য আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। আজকের ভিডিওটা দেখাবো আপনাদের যে কিভাবে আপনি জমির হাল রেকর্ড, আপনার যদি হাল রেকর্ডের প্রয়োজন হয়, অর্থাৎ আপনার কাছে রেকর্ড ছিল সেটা অনেক পুরনো হয়ে গেছে, ঠিক আছে, আপনি কারেন্ট ডেটের একটা রেকর্ড চাইছেন এবং বিএলআর অফিসে যেতে চাইছেন না, তো অনলাইন থেকে আপনি ডিজিটাল পর্চা বা রেকর্ড করতে পারেন, ঠিক আছে। তো সেটার প্রসেসটা কী থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আপনি কি করবেন, প্রথমেই আপনি একটা ব্রাউজার নিয়ে নেবেন, ঠিক আছে। আমি ক্রোম ব্রাউজারে এই কাজটা করে দেখাচ্ছি। ওখানে গিয়ে আপনি বাংলার ভূমি সার্চ করবেন, ঠিক আছে। বাংলার ভূমি সার্চ করলে উপরে যে লিঙ্কটা আছে banglarbhumi.gov.in, ঠিক আছে, এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, আপনি এটা কেটে দেবেন, ঠিক আছে। এদিকে দেখুন সাইন আপ রিলেটেড ভিডিও, কিভাবে আপনি আপনার এখানে ইউজার রেজিস্ট্রেশন করবেন। এখানে আসবেন, এখানে এসে দেখুন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এই অপশানে আসবেন। ইউজার নেমটা আপনার মোবাইল নাম্বার এখানে পুট করবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি এখানে আপনি যেটা কোডে রেখেছিলেন সেটা দেবেন, দিয়ে এখানে ক্যাপচাটা যেটা দেখাচ্ছে সেটা দেবেন। তো আপনার মোবাইলে দেখুন একটা ওটিপি চলে আসবে, ঠিক আছে। 4টা সংখ্যার ওটিপি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার পেজটাকে রিডাইরেক্ট করে আপনাকে লগ ইন করাবে। দেখুন এখানে ওয়েলকাম টু আপনার নাম শো করবে, ঠিক আছে। আপনার কাজই হবে কি হাল রেকর্ডের অ্যাপ্লাই করা, ঠিক আছে। এখান থেকে আপনি কি করবেন, এই যে আছে না সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে গিয়ে আপনি এখানে কি করবেন, সার্ভিস ডেলিভারি, ঠিক আছে। এইখানে গিয়ে আর মানে হচ্ছে পর্চা, এটা রিকোয়েস্ট আপনি চাইছেন, ঠিক আছে। আর হয়ে যাওয়ার পর কিভাবে আপনি এটাকে ডাউনলোড করুন সে নিয়ে একটা ভিডিও আমি পরবর্তীকালে বানাবো। তো আজকের এই ভিডিওটা আপনি দেখতে থাকুন। তো আপনি প্রথমে এখানে দেখুন রিকোয়েস্ট ডিটেলস, আপনি যেটা ডিটেলসটা চাইছেন সেটা এখানে ভরতে হবে। আপনার ডিস্ট্রিক্টটা এখানে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার ব্লক সিলেক্ট করবেন, আপনার মৌজাটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি আপনার খতিয়ান নাম্বারটা দেবেন। আপনার খতিয়ান নাম্বার যেটা রয়েছে, আপনি যে খতিয়ানের উপর পর্চা নিতে চাইছেন, ঠিক আছে, সেই খতিয়ান নাম্বারটা এখানে দেবেন। দিয়ে এখানে আপনি ওই পর্চাটা কার নামে সেটা লিখবেন। এখানে ফার্স্ট নেম লিখবেন, এখানে লাস্ট নেম দেবেন, ঠিক আছে। যদি কারো মিডিল নাম থাকে তাহলে ফার্স্ট নেমের সঙ্গে মিডিল নেম অ্যাড করে দেবেন, দিলেন। দিয়ে এখানে তার গার্জিয়ান বাবার নাম, যদি মহিলা হয় তাহলে, যদি স্বামীর নাম লেখা থাকে তাহলে স্বামীর নামটা দেবেন। এখানে পুরোটাই দেবেন একটা বক্সের মধ্যে, ঠিক আছে। তারপর এখানে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দেবেন, যেই ঠিকানা থেকে আপনি অ্যাপ্লাইটা করছেন। আমার এখানে অটোমেটেড চলে আসতেছে। তাহলে আপনি প্রথমটা দিবেন আপনার গ্রামের নাম, তারপরে আপনার পোস্ট অফিস, তারপর আপনি এখানে থানাটা দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে এইখানে দেখুন এই যে ক্যারেক্টারগুলো শো করছে, এইটা এখানে বসাতে হবে। করলেন এখান থেকে, তারপর ক্যালকুলেট ফিজ করবেন, ঠিক আছে। ক্যালকুলেট ফিজ করলে আপনার এই যে অ্যাপ্লিকেশান নাম্বার, এই অ্যাপ্লিকেশান নাম্বারে কটা পেজ রয়েছে না, রেকর্ডে একটা পেজ, তার জন্য 20 টাকা চার্জ, ঠিক আছে। এটা আপনি পেমেন্ট অপশান এখান থেকে বেছে নেবেন। আমি SBI ইপে এই অপশানটাকে বলবো, এটা চেকবক্সে ক্লিক করে আপনি কন্টিনিউ করবেন, ঠিক আছে। করার সাথে সাথে এরকম একটা অপশান আসবে, আপনি এটাকে ক্রস চিহ্ন করে দেবেন। আপনার কাছে ডিপার্টমেন্ট রেফারেন্স নাম্বার চলে এলো, অ্যাকাউন্ট হেড, অ্যামাউন্ট কত টাকা, সব কিছুই চলে এলো। আপনি এটাকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে এটা গ্রিপসের একটা পোর্টালে নিয়ে যাবে, ঠিক আছে, যেখান থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত পেমেন্ট ইনপুট আউটপুট হয়। তো সেইখানে আপনি কি করবেন, এরকম আপনাকে পুরো ইনফরমেশানটা শো করবে। আপনি এখানে নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে এখানে চেকবক্স থাকবে, ভেরিফাইড করে আপনি নেক্সট করবেন, ঠিক আছে। তারপরে অপশান আপনাকে দেখাচ্ছে যে আপনি পেমেন্ট মোড থাকবে SBI ইপে, পেমেন্ট থ্রো, পেমেন্ট গেটওয়ে বা ব্যাঙ্ক থেকে, এই দুটো সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন।
করলে আপনার কাছে জিআরএন নাম্বার পড়ে যাবে, ঠিক আছে, গ্রিপসের আইডি থেকে। এইবার আপনি কি করবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এই 20 টাকা পে নাও করবেন, ঠিক আছে। পে নাও করার সাথে সাথে আপনার কাছে পেমেন্টের এতগুলো অ্যাকসেপ্টেশন রয়েছে। আপনি ডেবিট ক্রেডিট কার্ডে দিতে পারেন, ঠিক আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআইতে দিতে পারেন, এনইএফটি করতে পারেন, এসবিআই ব্রাঞ্চ থেকে পেমেন্টটা করতে পারেন। আপনি কি করবেন, এখানে গিয়ে ইউপিআই অপশানে যাবেন, কিউআর কোড, ঠিক আছে, এখানে এন্টার ইউপিআই আইডি আর এখানে কিউআর কোড, অবশ্যই কিউআর কোডে ক্লিক করবেন, পে নাও করবেন, ঠিক আছে। তো আপনাকে একটা কিউআর কোড শো করবে, ঠিক আছে। আপনি এই কিউআর কোডটাকে স্ক্যান করবেন আপনার মোবাইলে, যেখান থেকে আপনি ফোনপে বা যে কোনো পে থেকে আপনি যে ইউপিআই করেন। স্ক্যান করার সাথে সাথে আপনার ফোনে 20 টাকার অপশানটা দেখাবে। আপনি ওখান থেকে যেরকমভাবে আপনি পেমেন্ট করেন আপনার ইউপিআই পিন নাম্বার দিয়ে ঠিক সেরকমটি করবেন, ঠিক আছে। তো পেমেন্টটা করার কিছুক্ষণের মধ্যেই ওখানে 5 মিনিট টাইম থাকে, ঠিক আছে। 5 মিনিটের মধ্যে আপনি পেমেন্টটা করলে অ্যাকসেপ্ট হবে। তো পেমেন্ট করার সাথে সাথে পেজটা রিডাইরেক্ট হয়ে এরকম একটা অপশান চলে আসবে। আপনি এখান থেকে ডাউনলোড চালান করে নেবেন, ঠিক আছে। চালানটা ডাউনলোড হয়ে গেল, ওকে। এরপরে আপনাকে কিছু করতে হবে না, নিচে দেখুন টাইম দেখাচ্ছে, এটা ব্যাক করবে, ওই পোর্টালের দিকে নিয়ে যাবে। তো আপনার কাছে দেখুন এখান থেকে ইওর রেফারেন্স নাম্বার এত এবং জিআরএন নাম্বার এটা, এই দুটো অপশানের যে তথ্য, এই দুটো দিয়েই কিন্তু পরবর্তীকালে রেকর্ডটা প্রিন্ট আউট হবে। তো আপনি এটাকে প্রিন্ট করে রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন, ঠিক আছে। আমি বলবো এটাকে আপনি প্রিন্ট করে দেবেন এবং আপনার কাছে এই যে চালানটা রয়েছে, ঠিক আছে, এই চালানটায় কিন্তু আপনি পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। এই আর নাম্বার এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, আর জিআরএন নাম্বারটা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি টোটালি এই প্রিন্ট আউটটা কাস্টমারকে দিতে পারেন এবং তার সাথে সাথে এটা দিয়ে পরবর্তীকালে রেকর্ডটা প্রিন্ট আউট করা যাবে, ওকে। আজকের ভিডিওটা এতটুকুই, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কিছু যদি জানার থাকে কমেন্ট করবেন। আর পরবর্তীকালে ভিডিওগুলো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর এটা কিভাবে ডাউনলোড করবেন সেটা পরবর্তীকালে নিয়ে আসবো। আমাদের চ্যানেলটা যদি প্রথমবার হয়ে থাকেন ভিজিট করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।